আমি আমার হাবিবকে সবথেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজনীতি, আমাদের ধর্মনীতি, আমাদের প্রতিবেশী নীতি, আমাদের সংসার নীতি, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি, আমাদের এডুকেশন নীতি, আমাদের অর্থনীতি, সমস্ত কিছু মুহাম্মদ রসুলকে ফলো করে করতে হবে। মুহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে ফলো করে করাই হলো হারাম। শুনছেন তো নাকি? আর আমার নবী এত সুন্দরভাবে আমাদের শিখিয়ে দিয়েছে, আমরা আরবে থাকলে কিভাবে থাকবো সে নীতি যেমন শিখিয়েছে। আমরা সর্বধর্মের দেশ, সম্প্রীতির দেশ, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে থাকলে এখানেও কিভাবে থাকবো ওটাও আমার রসুল পাক আমাদেরকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার নবীর মতো পৃথিবীতে কেউ আসেনি আর আসবে না। অতএব সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। তাই মাদ্রাসাকে সন্ত্রাসরা বড় ভয় করে। কেন? মাদ্রাসা থাকলে দেশ প্রেমিক বেরোবে, মাদ্রাসা থাকলে গরিব প্রেমিক বেরোবে, মাদ্রাসা থাকলে আব্বাস সিদ্দিকী বেরোবে। যে আব্বাস সিদ্দিকী চোরকে চোর বলবে, ডাকাতকে ডাকাত বলবে, খুনিকে খুনি বলবে, মুনাফিককে মুনাফিক বলবে, দেশদ্রোহীকে দেশদ্রোহী বলবে, সে যদি দেশের মাথাতেও বসে থাকে দেশের সাথে গাদ্দারি করলে তাকেও বলবে গাদ্দার। এটা মাদ্রাসা থেকে বেরোবে। শুনছেন না? শোনেন? তাই যারা এই মাইন্ডের লোক, আমি চুরি করবো আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি গাদ্দারি করবো আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি দেশকে শেষ করে দেবো আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি নারীদের অধিকার হরণ করবো আমার বিরুদ্ধে কেউ না বলে, আমি নারীদের ইজ্জত নিয়ে খেলা করবো আমার বিরুদ্ধে কেউ না বলে, এই মাইন্ডে যারা আছে তারা কোনোদিন চাই না মাদ্রাসা থাক। শুনছেন না? শোনেন? কিন্তু তারা দেখছে আমরা তো চাইলে শুধু হবে না। ভাই অসুবিধা হচ্ছে? আমরা তো চাইলে শুধু হবে না, আমাদের ঘরে খেয়াল রাখতে হবে মাদ্রাসা থাক। এই দাবিতে একটা শক্তি না উঠতে পারে। এক কাজ করো, মুসলমানদের মধ্যে থেকে খোঁজো কে আছে যার কাছে মসজিদ আগে নয় অর্থ আগে, মাদ্রাসা আগে নয় অর্থ আগে, পরিবার আগে নয় অর্থ আগে, ইসলাম আগে নয় অর্থ আগে। এরকম মুনাফিক মুসলমানদের ঘরে অর্থ দাও, প্রশাসনিক সহযোগিতা দাও, বোম দাও, বন্দুক দাও, মুসলিম এলাকা থেকে তাদেরকে নেতা বানাও, তারা থাকবে। আমাদের লোক মুসলমান যখন মাথাচাড়া দেবে ওদের দ্বারাই মুসলমানকে দমিয়ে আমরা রাখবো। এই পরিকল্পনা পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে চলে আসছে, আজও চলছে। আর এই কথা যখনই আমি বলবো, এই সকল মুনাফিক গাদ্দার মার্কা যারা ওই বেঈমানদের সাথী আছে তারা তখন আমাদেরকে গালিগালাজ করবে, আমাদেরকে ছোট বড় কথা বলবে, আমাদের আশাতে তারা আপত্তি করবে, আমাদের গিয়ে বিভিন্ন রকম খিল্লি করবে, আমাদের নিয়ে বলবে এরা ধর্ম কারবার ব্যবসায়ী। শুনছেন তো নাকি? শুনছেন না? শোনেননি? এসব কথা বলবে। খুব সাবধান হন। এ জাতির কাছে আমি আবার বলে যাচ্ছি, যদি আপনাদের বিশ্বাস হয় দুনিয়ার কোন শক্তি আপনাদেরকে বাঁচাবে, তাহলে আব্বাস সিদ্দিকী এতক্ষণ যা আলোচনা করেছে সবই ভুল। আর যদি মনে হয় যে আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো না, এই ঈমান যদি আপনাদের থাকে, তাহলে আল্লাহর রহমত হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর আদর্শকে মজবুত করে ধরুন। সেই নবী বলছেন, তোমরা যদি আমাকে মানো, আমি নবী তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। কটা? একটা আঙুল তুলে দেখাবেন না? জোরে বলুন না। তিনটে। নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 আমি যা করেছি আমার সুন্নাত, নাম্বার 3 আমার আহাল, আমার পরিবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাই বললেন, হে আমার মাননেওয়ালারা, দাড়ি দেখে টুপি দেখে অনেক লোক থাকবে তোমাদেরকে ধোঁকা দিয়ে দেবে। তাই আমি রসুল তোমাদেরকে বলে যাই, তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। কার নেতৃত্ব? জোরে বলো। ধর্মের লিডার কি হবে?
কোরাইশ। সমাজের লিডার কে হবে? কোরাইশ। রাজনীতির মুসলমানদের লিডার কে হবে? কোরাইশ। তার পিছনে কোটি কোটি সবাই থাকতে পারে, সেটা আলাদা। মেন যে নেতৃত্বটা দেবে, মেন মাতা, সে যেন কোরাইশ হয়। বলো মুসলমান, আমরা কোরাইশ ধর্মতে নাই, দাদা হুজুরকে মেনেছি কোরাইশ, আলহামদুলিল্লাহ। তার আওলাদদেরকে এখন আমরা মানি, আলহামদুলিল্লাহ, তারা কোরাইশ ঠিকই আছে। কিন্তু বাকি ক্ষেত্রে আমাদের নেতা কি কোরাইশ আছে? তাহলে আমরা ঠকছি না? ঠকছি না, কেন আমরা রসুলের কথা মানিনি। আসুন, আল্লাহ আমাদেরকে যখন সুযোগ দিয়েছে, ছিল না আলাদা কথা, কেউ যখন বুঝেছে, রাজি হয়েছে, আমাদের উচিত হবে কোরাইশ বংশের সম্মান মর্যাদা নবী দিতে বলেছে, তার সাথ দিয়া ইমানদার মুসলমানের দায়িত্ব আছে না নাই? এটা মাথায় রাখো। যত দিন যাচ্ছে আমরা আগাচ্ছি না পিছোচ্ছি? জোরে বলুন, যত দিন যাচ্ছে শিক্ষাতে আগাচ্ছি না পিছোচ্ছি? কাজ কারবারে আগাচ্ছি না পিছোচ্ছি? নিরাপত্তায় আগাচ্ছি না পিছোচ্ছি? কি বলে, প্রশাসনিক জুলুমে থেকে রেহাই পাচ্ছি না, জুলুম বাড়ছে? যত দিন যাচ্ছে সবই তো আমাদের উপরে বেড়েই যাচ্ছে। অতএব মন স্থির করো, এত বছর ধরে তো জুলুম সহ্যই করলাম, যা হয় হবে। আমরা আমাদের একটা ভাগ বুঝে নেব কোরাইশ নেতাকে সামনে রেখে। রাজি আছেন না? না, আমি যদি আগামী দিন ডাকি বিড়ি কেটে, আমিও কোরাইশ বংশের ছেলে, ডাকলে আপনারা খরচ করে আমার ডাকে সাড়া দিতে পারবেন? এটাই তো নেতৃত্ব মানা, পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমি পুরো বাংলায় ঘুরে ঘুরে দেখছি, হাত তুলছি। যদি যারা হাত তুলছে, হাত যদি সত্য হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও বিড়িকে একদম ছোট একটুখানি হয়ে যাবে, ওরা আরো অনেক কটা লাগবে। আমি যেখানে যাচ্ছি মানুষ যেভাবে সাথ দিচ্ছে, তা আপনাদের হাতটাও সত্য তো নাকি যারা তুলেছেন? আশা রাখছি সব জায়গার মানুষ যে হাত তুলছে সত্য। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। নামাজের দিকে আমাদের যেতে হবে, সময় সংক্ষেপ। এসেছি গুটি কতক কথা এলোমেলোভাবে বললাম, কেউ কষ্ট পেলেন? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? দেখবেন হয়তো কাল আমার সমালোচনা অনেকে করতে পারে, করবে, অসম্ভব কিছু নয়। কিন্তু মনে রাখবেন, সে হলো মুনাফেক। সে কে? মুনাফেক। কেন কোরআন হাদিসের পক্ষে বলাতে কোনো মুসলমানের যদি কষ্ট হয়, জানতে হবে সে মুনাফেক। ঠিক না বে? ঠিক গো। আজ আমার মসজিদ চলে যাচ্ছে, ওই মুসলমানদের মুখে কথা নাই। মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ চলে যাচ্ছে, ওর মুখে কথা নাই। কি বলছে? আরে কি বলবো, কেন? আমাদের তো রাজ্য সরকার বলেছে বাংলায় হবে না, বলেছে না? বলেন। ওই জন্য আমরা বলিনি। কি বলেছে? যতদিন আমি আছি ততদিন হবে না, তাই তো নাকি? কালকে দিন মরে যাই, এই মরণ হতে পারে না? পারে না। আমি তার মরণের দিকে তাকিয়ে নাই, কিন্তু মরণ হবে না? হবে না। তাহলে তারপরে হবে তো। আইন যখন হয়ে যাবে, আজ নয় 10 বছর পরেও তো হবে। তাহলে এখন আইন হয়ে গেছে, এটাকে বন্ধ করার রাস্তা সুপ্রিম কোর্টে চলছে। অতএব সেখানে লড়াইয়ের দরকার আছে না? না। দ্বিতীয় নম্বর কথা, ইনি যদি সত্যিকারের এর বিরোধী হতো, তাহলে সুপ্রিম কোর্টে তো কেস করত। তিলোত্তমাকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য কেস করছে, উকিল লাগিয়েছে। জানেন না? জানেন না? হ্যাঁ। আর এত বড় একটা ইস্যু, পুরো মুসলমানদের অস্তিত্ব মিটে যাবে, সেখানে একটা কেস করেছে। দ্বিতীয় নম্বর কথা, বিধানসভাতে নিন্দা বিল পাস করেছে, রেজুলেশন করেছে? করেনি। 3 নম্বর কথা, শুধু বলতে পারত যে আপনারা এখানকার ব্যাপার নয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করলে হয় না, এখানে কেন আপনারা আন্দোলন করছেন? আর যদি করতে হয় মাঠে ঘাটে করবেন, রাস্তাটা অবরোধ করবেন না, আমি আপনাদের কাছে সহযোগিতা চাইছি। ভদ্রভাবে বললে হতো না? কিন্তু সেখানে কি বলেছে? হক কথা ফক করে বেরোয়। রাগ রয়েছে আমাদের উপরে, বেরিয়ে পড়েছে কি, যদি বাংলায় কেউ আকাবলে গুলোগুলি করে, তার সব থেকে বড় দুশ্মন আমি হব। বলেছে না? বলেনি? তাই আমি মনে করি এই রাজ্য সরকারের এই কথা চ্যালেঞ্জ প্রত্যেকটা ইমানদার মুসলমান অলরেডি নিয়েছে। কি নিয়েছে না? লাইনে। আমরাও বলছি আজকে, আমার ওয়াকাবের বিরুদ্ধে যারা, তারা আমাদের শত্রু। অতএব যারা আমার ওয়াকাব আন্দোলনকে রুখতে চাইবে, তারাও শত্রু। অতএব
শত্রুর বিরুদ্ধে দেশের সংবিধানকে সামনে নিয়ে যদি প্রয়োজন হয় যুদ্ধ করার, আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি, ঠিক না বেঠে? এবারে যদি কোনো পাওয়ার, কোন ক্ষমতা, কোন শাসক যদি মনে করে তুমি যুদ্ধ করবে, তোমার হাতে তো অস্ত্র নেই, আমার হাতে অস্ত্র লাগবে না, আমার জন্য সংবিধান রয়েছে, আছে না নাই? তুমি যুদ্ধ করবে, তোমার পাশে তো পুলিশ নাই, আমার পুলিশ লাগবে না, আমার জন্য সংবিধান আছে। তবে মনে রাখবে, সব পুলিশ তোমার সাথেও নাই। অনেক পুলিশ আছে যারা সংবিধান প্রেমিক, তারা কিন্তু মজলুমদের সাথেই আছে, ঠিক না বেঠি? হ্যাঁ, কিন্তু শেষ কথা, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে, জোরে বলুন সুবহান। তাহলে আমরা আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না এখানে, মসজিদের জন্য কথা বলতে পারবো না এখানে, আমার কবরস্থানের জন্য কথা বললে সবচেয়ে বড় দুশ্মন হবে রাজ্য সরকার। তাহলে বলুন, এই সরকার আমাদের বন্ধু তো নাকি? জোরে বলে। এত বড় কথা বলার পরে কোন মুসলিম এমএলএ এমপি বা মুসলিম কোন নেতা কাতা দল ছেড়েছে? তাহলে এদের ঘরে যারা মুসলমান আছে, এইগুলোকে আমরা মুসলমান মনে করলে আমরা ঠকবো না? ঠকবো না? এই তো আমাদের মুসলমান এমএলএ, এই তো আমাদের মুসলমান এমপি, এই তো আমাদের মুসলমান প্রধান। হ্যাঁ, তুই যদি সত্যি মুসলমান হতিস, তুই তো দলটা ছেড়ে দিয়েছিস। আমার কাছে দল আগে না, আমার কাছে আল্লাহ রসুল আগে, ঠিক না বেটি? আমি আমার কথা বলে যাচ্ছি। আমার ভাই নওশাদ রাজনীতি করছে, জানেন তো নাকি? কোনো দিনের যদি ওই আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, ওকে দল ছাড়া তো দূরের কথা, আমি ওকে সাপোর্ট করি, জানেন তো নাকি আপনারা? হ্যাঁ, আমি সাপোর্ট করি ওকে, আমার ভাই হয়, সাপোর্ট করি। আবার কোরাইশ বংশের ছেলে, ইমানদার। যদি কোনোদিন ও ইসলাম ও কোরআনের বিরুদ্ধে যায়, তাহলে মনে রাখবেন, ওর বিরুদ্ধে সব থেকে যদি বেশি কেউ লড়াই করে, তার নাম আব্বাস সিদ্দিকী, নোট করে রাখে। ও মায়ের পেটের ভাই তো কি হয়েছে, আমার আল্লাহ রসুলের আগেও নয়। শুনছেন না শোনেননি? সেই জায়গায় আজকে একটা এত বড় কথা বললো। এবারে কেউ যদি বলে যে না, ওটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক যখন হয়ে গেছে তাহলে বাইর দিয়ে বলুন আমার ওটা ভুল হয়েছে, তোমরা কিছু মনে করোনি। যেমন বুদ্ধদেব বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, পরে আবার বলেছিল আমার ভুল হয়ে গেছে। কি বলেছে না বলেন? কিন্তু একটা কথা বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান আলেম ওলামা মুসলমানরা মনে মনে ভেবে নিয়েছিল মাদ্রাসাকে যে জঙ্গি বলে সে আমাদের আর নয়, ঠিক না বে ঠিক? আমার বিশ্বাসে বাংলায় যদি ইমানদার থাকে, যতগুলো ইমানদার আছে, আলেম ওলামা পীর পীরজাদা সাধারণ লোক, মা বোন বাপ ভাই, সব মনে মনে ঠিক করে নিয়েছে, ও তোমার জন্য মারপিট করবো আমরা, তোমার জন্য কেস খাবো আমরা, তোমার জন্য মরবো আমরা, আর তুমি বলবে বিজেপিকে রুখতে আমায় সাথ দে, তোমায় সাথ দেবো আমরা। গুজে গুজে খাইয়ে 130টা দিয়েছি, 230টা তোমায় দিয়েছি। আর যখন মসজিদের জন্য কথা বলতে যাব, তাও কেন্দ্রের বিরুদ্ধে। আমার তো মাথায় ঢুকে নেই, ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হয় কেন? কত ভালোবাসা, বুঝতে পারছেন তো? হ্যাঁ, সেই জায়গায় তখন তোমার বুকে ব্যথা হয় না? মনে মনে সব ইরাদা ঠিক আছে না নাই? কিন্তু এরপরও বলবো, যদি কেউ বুঝায় যে ওরকম করিস নি রে, বিজেপি চলে আসবে, জানবেন সে হলো সব থেকে বড় বিজেপির এজেন্ট, সব থেকে বড় বিজেপির এজেন্ট। যদি বলেন কেন? এখনো আমরা 100 জন আছি, এখনো আমরা 100 জন আছি। আমাদের সঙ্গে লড়াই ডাইরেক্ট করার ক্ষমতা বিজেপির নাই, চ্যালেঞ্জের সাথে বলছি না। শুনছেন না শোনেননি? পারবে না। কোথায় কি করছে? আমাদের সেজে, আমাদের দরদি সেজে সেকুলারের নামে ঘোমটা অলিকে ঢুকিয়েছে, তার দ্বারা নিজেদের মধ্যেই মারপিট করিয়ে করিয়ে কেস খাইয়ে আর খাইয়ে আমাদের 100 থেকে 40% নিয়ে আসতে চাইছে, 60 টাকা মেরে দিতে চাইছে। তারপরে দেখবেন অলরেডি ও আসবে, তখন আমরা দুর্বল। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। এরপরও তর্কের খাতিরে বলছি, যদি মনে হয় যে না, তাহলে ভুল করেছে, ভুলটা স্বীকার করতে পারছে না কেন? ঠিক না বেঠিক? ভুলটা স্বীকার করুক যে আমার ওটা বলা ভুল হয়েছে, অবশ্যই অধিকার আছে, তোমরা আন্দোলন করবে, কিন্তু রাস্তা অবরোধ করো না। আর আমারও তো বক্তব্য, রাস্তা অবরোধ করে আন্দোলনের সাথে আমরা নাই।
কোনো মানুষের ক্ষতি করে আন্দোলন করা ইসলাম ইজাজত দেয়নি। তো যাক, সন্ধ্যা হয়ে যে তার কথা বলতে পারছি না, কালকে আসবো, অকাবলি আলোচনা হবে ওখানে, প্রতিবাদ সভা ওটা। হ্যাঁ, টাইম হলো 3টে থেকে 5টা। টাইম কটা? 3টে থেকে 5টা। আশা রাখতে পারি আপনাদের পাবো নাকি? আসুন একটু সালাম দেবো ইয়া নবী।